শ্যামা মায়ের কাছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে একটি নতুন ব্লগে স্বাগত। আমরা আজকে চলেছি নবদ্বীপের রাস উৎসব দেখতে। কীভাবে নবদ্বীপে পৌঁছালাম এবং কী কী ঠাকুর দেখলাম তা জানতে সঙ্গে থাকুন। আমরা এখন NH-12-এ আছি। এই NH-12 ধরেই আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। NH-12-এর প্রথম টোল প্লাজাকে পার করে আমরা এগিয়ে যাচ্ছি চাকদার দিকে। বাড়ি থেকে ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছিলাম, আর অনেকটা পথ অতিক্রম করার পর বেশ খিদেও পেয়ে গিয়েছিল। তাই চাকদা পৌঁছাবার কিছুটা আগেই রাস্তার পাশে একটি ধাবাতে আমরা ঢুকে পড়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা চলে এলাম PN ইন ধাবাতে। ধাবার সামনেটা বেশ সুন্দর করেই সাজানো গাছপালা দিয়ে। আমরা ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ছোলার ডাল, সঙ্গে মাটির ভাঁড়ে চা। আমরা এখন PM ইন ধাবাতে সকালের জলখাবার খেলাম। এখন আবার বেরিয়ে যাব নবদ্বীপের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি নবদ্বীপের রাসের ঠাকুর দেখতে। ধাবা থেকে বেরোতেই রাস্তার পাশে চোখে পড়ল একটি বিশাল জাতীয় পতাকা। এরপর রানাঘাট চার্চকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর পৌঁছে আমরা ফ্লাইওভারের একদম শেষ মাথায় NH-12কে ছেড়ে আমরা বাঁদিকে ঘুরে নবদ্বীপের রাস্তা ধরে নিলাম। NH-12 ছেড়ে আমরা এখন পৌঁছে গেলাম নবদ্বীপের রাস্তায়। এই রাস্তায় সোজা আমরা পৌঁছে যাব নবদ্বীপ। নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে ওঠার আগে রাস্তার পাশে রং বেরঙের গামছা দেখতে পেলাম। আমরা এখন গৌরাঙ্গ সেতু পার করে পৌঁছে যাব নবদ্বীপ। গৌরাঙ্গ সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মাঝে সড়ক পথে যোগাযোগ রক্ষাকারী একমাত্র সেতু এটি। গৌরাঙ্গ সেতু পার করে আমরা পৌঁছে গেলাম উৎসবের শহর নবদ্বীপে। নবদ্বীপে পৌঁছে প্রথমে চলে এলাম ছোট শ্যামা মায়ের পুজো দেখতে। আমরা এখন ছোট শ্যামা মায়ের কাছে, এখানে পুজো চলছে। ছোট শ্যামা মায়ের পুজো দেখে এরপর আমরা চলে আসলাম মেজো শ্যামা মায়ের পুজো দেখতে। মেজো শ্যামা মায়ের দর্শন করলাম। এবার আমরা যাব বড় শ্যামা মায়ের কাছে। মেজো শ্যামা মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা দেখে নিলাম গণেশ জননী। এবার আমরা চলে এলাম বড় শ্যামা মাকে দর্শন করতে। এখানে দুপুর থেকেই প্রচুর ভিড়। নবদ্বীপের অলিগলি ধরে আমরা এগিয়ে চললাম অন্য আরেক পুজো মণ্ডপের দিকে। বড় শ্যামা মায়ের দর্শন করে আমরা চলে এলাম শ্রী শ্রী চণ্ডী মাতাকে দর্শন করতে। প্রত্যেক পুজো মণ্ডপেই দেখা যাচ্ছে এই তাসা বাজনা। এবার আমরা দেখে নিলাম নবদ্বীপ নন্দীপাড়ার শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতা।
নন্দীপাড়ার মহিষমর্দিনী মাতা দেখার পর আমরা এবার চলে এলাম গণেশ জননী মাতার মণ্ডপে। এরপর আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন করলাম। আমরা এখন নবদ্বীপ রাসে এসে উপস্থিত হয়েছি ব্যারজাপাড়ার নিত্যকালী মায়ের দর্শন করবার জন্য। এরপর আমরা দেখে নিলাম শ্রী শ্রী শবশিব মাতা। নবদ্বীপ রাধাবাজার মোড়ে দেখলাম মহিরাবণ বধ। এখানে বাজনার তালে তালে অনেকেই নাচে মেতে উঠেছে। এবার আমরা দেখলাম একদম রাধাবাজার মোড়েই শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা। রাধাবাজার মোড় থেকে সোজা কিছুটা এগিয়ে এসে আমরা দেখে নিলাম শ্রী শ্রী ডুমুরেশ্বরী মাতাকে। এবার আমরা চলে এলাম রণকালী মাতার দর্শন করতে। উত্তর বঙ্গপাড়ার প্রতিমা সতীর দেহত্যাগ। নবদ্বীপের প্রাণকেন্দ্র পোড়ামাতলায় দেখলাম বিশাল আকৃতির মহিষমর্দিনী মাতা। পোড়ামাতলাতেই আরও একটি প্রতিমা কাশারি শ্যামা মায়ের দর্শন করল। ভিড়ের মধ্যেই তারা মায়ের সাথে এক বহুরূপীর দেখা মিলল। এবার আমরা চলে আসলাম নবদ্বীপের যোগনাথ তলায় নবদ্বীপের রানীমাকে দর্শন করতে। গৌরাঙ্গিনী মাতা, যাকে নবদ্বীপের রানীমাও বলা হয়। গৌরাঙ্গিনী মাতার সাজসজ্জা দেখবার মতো ছিল। শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাতার পুজো এবছর 196তম বর্ষে পদার্পণ করল। নবদ্বীপের রাস উৎসবে ছোট বড় মিলিয়ে 400-রও বেশি প্রতিমা পূজিত হন। সব প্রতিমা দেখা সম্ভব নয়, তাই আমরা বিশেষ কয়েকটি প্রতিমাই দর্শন করেছিলাম। এই মণ্ডপে দেখলাম শ্রী শ্রী গঙ্গা মাতাকে। এরপর আমরা দেখে নিলাম প্রাচীন মায়াপুরের মহিষমর্দিনী মাতাকে। নবদ্বীপের প্রাচীন মায়াপুরের নিমতলা মোড়ে দেখে নিলাম শ্রী শ্রী গঙ্গা মাতার পুজো। গঙ্গা মাতার পুজো দেখে এর পাশেই দেখে নিলাম অপূর্ব সুন্দর একটি মহাদেবের মূর্তি। পথে চলতে চলতেই দেখে নিলাম আরও বেশ কয়েকটি প্যান্ডেল এবং প্রতিমা। এবার আমরা দেখলাম নবদ্বীপের বাগানিয়াপাড়ার অর্জুনের বিশ্বরূপ দর্শন প্রতিমা। শ্রীবাসঙ্গন রোড ধরে আমরা এগিয়ে গেলাম নবদ্বীপ সমাজবাড়ি আশ্রমের কাছে। এখানে এসে আমরা দেখে নিলাম শ্রী শ্রী আদি বিন্ধ্যবাসিনী মাতাকে।
সব শেষে আমরা হরগৌরী মাতার দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম।